হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন ভর দুপুরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা বের হয়ে পড়েছি। আগামী 2 দিন আমরা কোথাও একটা যাচ্ছি 2 দিনের জন্য। সেখানে কি কি করছি, কেন যাচ্ছি, সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমাদের একটা কাজ আছে আর সেই কাজটাও করব, সাথে সাথে ঘুরবো। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে নিউ মেক্সিকোর অ্যালবাকার্কিতে। নিউ মেক্সিকোর মেইন সিটি হচ্ছে অ্যালবাকার্কি। আর এই অ্যালবাকার্কিতে আমরা যাচ্ছি, আমাদের একটা অফিসিয়াল কাজ আছে আর তার সাথে ঘোরাফেরাও হয়ে যাবে। আমরা নিউ মেক্সিকোতে এসেছি প্রায় 3 মাস হতে চললো, আর যখন অ্যালবাকার্কিতে আমরা গিয়েছি তখন 1.5 মাসের মতো ছিল। তো মোটামুটি আমরা নিউ মেক্সিকোতে আসার পরে নিউ মেক্সিকোর অলমোস্ট অনেক কিছুই আমাদের দেখা হয়ে গিয়েছে। প্রথমে আসার পরপরই তো আমরা 2 সপ্তাহ পরে চলে গিয়েছিলাম হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে, আর এখন যাচ্ছি অ্যালবাকার্কিতে, দুটো সম্পূর্ণ 2 দিকে। আর এই তো যাত্রাপথটা প্রায় 4.5 ঘন্টার মতো। 1 আওয়ার পরে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছি। আর এই অল সাবসটা আমার কাছে বেশ ভালোই লাগে। এইখানকার রেস্টরুমগুলো তো অনেক পরিষ্কারই হয় আর অল সাবসেরগুলো বেশ ভালোই হয়। আর এইদিকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা গ্যাস স্টেশনের কি থাকে। গ্যাস স্টেশনে তো অবশ্যই গ্যাস নেওয়ার জায়গা থাকে, যেটা আমাদের ধারণা। তারপরে তার সাথে যেই বড় একটা দোকানের মতো থাকে, তার ভেতরে যা যা থাকে তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। খুবই হ্যান্ডি ছোট ছোট জিনিস, যেগুলো আসলে মানুষ ঘুরতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, ওষুধ ভুলে যায়। তারপর ছোট ছোট স্ন্যাক্স, পানির বোতল, ওয়ান টাইম গ্লাস প্লেট, যত ধরনের জিনিসপত্র একটা মানুষজন বা পরিবার ঘুরতে গেলে যা যা লাগতে পারে সবই এই দোকানগুলোতে থাকে। তো দেখা যায় যে ঝটপট ক্ষুধা নিবারণের জন্য আমরা অনেক সময় এখান থেকে বিস্কিটস, তারপর চটজলদি কিছু স্ন্যাক্স থাকে সেগুলো নিয়ে থাকি। আর দুপুরবেলা এত পরিমাণে গরম লাগছিল যে ড্রিঙ্কস না নিয়ে পারলাম না। আমাদের এই ঠান্ডা ঠান্ডা কোকা কোলা খেতে খুবই ভালো লাগে, যদিও আমার ঠান্ডা খাওয়া তো একদমই নিষেধ। এই তো এখানে হচ্ছে একদিকে ড্রিঙ্কস নেওয়ার অপশন, আরেকদিকে কফি নেওয়ার অপশন, অনেক অনেক অপশনস আছে। আর গ্যাস স্টেশনটা দেখতেই পাচ্ছেন কত বড়। আমি জাস্ট একটা দিক ঘুরেছি, আর ওই যে সামনে আরও একটা দিক আছে। আর এই গ্যাস স্টেশনে আমি যত প্রকারের চকলেটের কালেকশন দেখতে পাই, সেটা আসলে আমি বড় বড় সুপার শপেও এরকম কালেকশন পাই না। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ছোট একটা ফ্রিজের মতো, ওখানে কিন্তু আলু পেঁয়াজ রাখা ছিল কম্বো করে, একটা আলু, একটা পেঁয়াজ, একটা মরিচ, ওরকম ছোট ছোট বক্স করে রাখা, যে ঘুরতে গেলে তো আর অত কিছু লাগে না, তাই আর কি। যার যতটুকু পরিমাণে লাগে তারা ততটুকু পরিমাণেই কিনে নিতে পারে। আর এদিকে আমি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা খুব এনজয় করছিলাম। আর এখনই দেখতে পারবেন যে আমার হাত থেকে এই ড্রিঙ্কসটা কেড়ে নিয়েছে, কারণ আমার ঠান্ডা খাওয়া নিষেধ। তো কে শোনে কার কথা, ও গাড়ি চালাতে থাকবে আর আমি এই ঠান্ডা ড্রিঙ্কস খেতে থাকবো। তো যাই হোক, ব্রেক নিয়ে আমরা আবারও চলা শুরু করলাম। এখানকার আমি একটা জিনিস দেখতে পেরেছি, অনেকটুকু রাস্তা যাওয়ার পরেও অনেক গ্যাস স্টেশন থাকে না। তো এই রাস্তা দিয়ে চলাচল করলে এই ব্যাপারগুলো মাথায় থাকতে হয় যে গ্যাস একদম গাড়িতে ফুল থাকতে হয়। আর আমেরিকার গ্রামগুলো দেখতে কেমন হয় সেটা আশা করি আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। রাস্তার দুপাশে বেশ ছোট ছোট কিছু গ্রাম আছে, যেগুলো চোখের পলকে দেখলেই শেষ হয়ে যায়। এইখানেই রাস্তার উপরেই শুরু, রাস্তার উপরেই শেষ এসব ছোট ছোট গ্রাম।
আর আমরা অ্যালবাকার্কিতে ২ রাত থাকবো। তো তার জন্য আগে থেকে আমরা হোটেল বুক করে নিয়েছিলাম। বাসা থেকে তো ওয়েদার দেখে বের হয়েছি, গরম, রোদ থাকবে। ২ ঘন্টার দূরত্বের পরেই শুরু হয়ে গিয়েছিল এরকম অন্ধকার। তো কিছুটা আন্দাজ করতে পারছিলাম হয়তো আশেপাশে কোথাও ঝড় হবে। ২-২.৫ ঘন্টা তো বেশ ভালো আরামের রাস্তা দিয়েই আমরা চলাচল করেছি, গাড়ি ঘোড়া বেশ কমই ছিল। তারপর আমরা আরও একবার ব্রেক নিয়ে নিলাম এই লাপসে। এটা আমার এত পছন্দের একটা রেস্ট নেওয়ার জায়গা। এখানকারটা সবচেয়ে বেশি পরিষ্কার লেগেছে আমার কাছে। যদিও আমরা এই লাপসে নামবো না, আবার একটু গ্যাস ফুল করে নিব, কারণ আমরা এখন উঠে যাব রুট 66-এ। আমেরিকার অনেক জনপ্রিয় একটা রাস্তা রুট 66। এখানে এই রুট 66 রাস্তা দিয়ে অনেকগুলো স্টেটকে কানেক্ট করা হয়েছে। আমার দেখা সবচেয়ে ব্যস্ত রাস্তা আমি এই রুট 66কে দেখেছি। আর কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে। দেখা যায় যে এই যে বড় বড় ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, তাদের জন্য একটা লেন থাকে, আর যারা নর্মাল গাড়ি তারা অন্য লেনে যাবে। তো দেখা গিয়েছে এই রুট 66-এ বড় বড় ট্রাক যারা চালাচ্ছিলেন, তারা একবার ছোট গাড়ির সামনে আসছে, একবার পিছে যাচ্ছে, অনেক অনেক ওভারটেক তারা করেছে, যেটা আসলে এখানে তো সাধারণত এমন হয় না। আর কিছু রুলস রেগুলেশন মেনেই তো রাস্তায় এই গাড়িগুলো নামে। তারপরও কেন জানি তারা খুবই বেশি রাফ চালিয়েছে, যেটা আমরা যাওয়ার দিনও ফেস করেছি, আসার দিনেও ফেস করেছি। আর ওই যে বলেছিলাম যে দূরে দেখতে পাচ্ছিলাম যে মনে হয় দিনটা একটু খারাপ করছে, কোথাও ঝড় হবে। আর সেই ঝড়ের মধ্যে যে আমরা পড়ব সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। ওয়েদারে আমরা এরকম কোনো কিছুই দেখতে পাইনি। হঠাৎ করেই সামনে দেখতে পেলাম রুট 66-এ ধূলিঝড় শুরু হয়ে গিয়েছে। আর এত বিজি রাস্তা, এখানে থেমে থাকারও কোনো উপায় নেই। জীবনে এরকম একটা অভিজ্ঞতা হবে সেটা আমরা ভাবতেও পারিনি। প্রচণ্ড ধূলিঝড় আর প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম। আর ভিডিওটাতে খেয়াল করলেই দেখতে পারবেন এখানে বড় বড় ট্রাকগুলো কি পরিমাণ অত্যাচার করেছে গাড়ির সামনে, একবার সামনে আসছে একবার পিছে যাচ্ছে। এমন না যে আমাদের স্পিড কম ছিল, আমাদেরও ওভার স্পিড ছিল, বাট তাদের স্পিড আরও অনেক বেশি ছিল। এই যে দেখতে পাচ্ছেন দুটো ট্রাক, তারা এখন রেস লাগিয়েছে যে কে সামনে যাবে আর কে পিছে যাবে। মানে একদম যাচ্ছে তাই অবস্থা ছিল। আর ওই দিকে তো দেখতেই পাচ্ছেন ধূলিঝড় সামনের দিকে এগোচ্ছে আমাদের দিকে। আর মাঝে মাঝে এরকম ধূলিঝড়গুলো হয় যে একদম কিচ্ছু দেখা যায় না সামনে। আমরা জাস্ট মনে মনে দোয়া পড়ছিলাম যে কতক্ষণে এই ধূলিঝড় পাস হবে। ধূলিঝড় পাস হলেও সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল অঝোরে বৃষ্টি, যাকে এখানে বলে স্টর্ম।
এই যে ধূলিঝড় পাস করে আমরা আরেকটু সামনে আসতেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। আর এই বৃষ্টি যে এত ভয়ানক রূপ নিবে তা আমরা বুঝতে পারিনি। আর দেখলেন তো পাশ দিয়ে কিভাবে সাই সাই করে গাড়ি যাচ্ছে। আমরা ভয়ে দোয়া পড়ছি, এই ঝড় বৃষ্টির মোকাবেলা করছি। আর কিছু কিছু গাড়ি এভাবে যাচ্ছিল, মানে আমাদের তো ভয়ই লাগছিল। আর এদিকে ভাবছিলাম যে কি একটু ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কোনো জায়গায় থামা যায় কি না। তারপর অবশেষে আমরা এক্সিট নিয়ে একটা জায়গায় এসে দাঁড়ালাম। কারণ এত বৃষ্টিতে গ্লাসও ঘোলা হয়ে গিয়েছিল আর সামনে পিছে আমরা কিছুই দেখতে পারছিলাম না। একটু বৃষ্টি থামার ওয়েট করছিলাম। আর এই দেশটা না এত অদ্ভুত। এই যে প্রথমে রোদ দেখে আসলাম, তারপর ধূলিঝড় বৃষ্টি পেলাম, ঝড় পেলাম, এখন আবার সামনে দেখতে পাচ্ছি আকাশ পুরো পরিষ্কার। এটাই অনেক অদ্ভুত লাগে আমার কাছে। তারপর তো প্রায় আমরা অ্যালবাকার্কির কাছাকাছি চলে এসেছি, আর ছিল হাতে 1.5 ঘন্টা। তো বৃষ্টির কারণে আমরা প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছি আসতে চালাতে চালাতে। আর দুপুরে যেহেতু আমি বাসা থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সে আর তেমন কিছু খায়নি। তো তার জন্যই আর কি আমরা আর একটু ব্রেক নিলাম। বিকেলবেলা সে কিছু হালকা পাতলা খেয়ে নেবে, তাই আমরা ম্যাকে একটু নামবো। বার্গার ফ্রেঞ্চ ফ্রাই যা খাওয়ার খাবে। আর রাতের ডিনারটা আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। আর রাতে যেহেতু এখানে কোনো কিছুই খাবারের দোকান তেমন খোলা থাকে না, তাই আমরা রাতে আমাদের বানানো সেই নিয়ে আসা ডিনারটাই খেয়ে নেব। আজকে এই ভিডিওটাতে অ্যালবাকার্কি ঢোকার আগ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ভিডিওটাতে অ্যালবাকার্কিতে পরের দিন যা যা করেছি তা শেয়ার করব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে পারেন। নেক্সট ভিডিওগুলো দেখবেন। আশা করছি আমার সাথে আপনারাও নিউ মেক্সিকো এক্সপ্লোর করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।